এবার শুরু হবে খসড়া ভোটার তালিকার চুলচেরা বিশ্লেষণ। শুরু হবে শুনানি পর্ব। যে খসড়া ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছে তা ম্যাপিং হয়েছে তিনটি ভাগে: প্রজেনি ম্যাপিং, সেলফ ম্যাপিং, নো ম্যাপিং। নির্বাচন কমিশন সূত্রে দাবি, নো ম্যাপিং অর্থাৎ যেসব ভোটার তার নিজের বা নিকটাত্মীয় কারুর নাম 2002 সালের ভোটার তালিকা থেকে ম্যাচ করাতে পারেননি, এরকম প্রায় 30 লক্ষ ভোটার রয়েছে। তাদের সকলকেই শুনানিতে ডাকা হবে। কমিশন সূত্রে দাবি, 1,67,00,000 ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে। তবে তাদের মধ্যে কাদের শুনানিতে ডাকা হবে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য বলছে, প্রজেনি ম্যাপিং এর ক্ষেত্রে মা বাবার সঙ্গে সংশ্লিষ্ট বয়সের ফারাক 15 বছরেরও কম এরকম ভোটারের সংখ্যা 10,76,981। আবার মা বাবার সঙ্গে বয়সের ফারাক 50 বছরের বেশি এমন ভোটারের সংখ্যা 8,59,275। রাজ্যের একাধিক হেভিওয়েট বিধানসভা কেন্দ্রে হাজার হাজার নাম বাদ গেছে। তালিকায় একদম ওপরে রয়েছে চৌরঙ্গী। তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তার কেন্দ্রে 74,553 জনের নাম বাদ গেছে। জোড়াসাঁকোয় তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত, এই কেন্দ্রে বাদ যাওয়া ভোটারের সংখ্যা 72,900। বাবুল সুপ্রিয়র বালিগঞ্জে, সেখানে বাদ যাওয়া ভোটারের সংখ্যা 65,170। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরে 63,730 জনের নাম বাদ গেছে। কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের কেন্দ্রে বাদ যাওয়া ভোটারের সংখ্যা 58,227। দেবব্রত মজুমদার যাদবপুরের তৃণমূল বিধায়ক, তার কেন্দ্রে 54,232 জনের নাম বাদ গেছে। ডেপুটি মেয়র অতীন ঘোষের কেন্দ্র কাশীপুর বেলগাছিয়ায় বাদ যাওয়া ভোটারের সংখ্যা 53,360। রত্না চট্টোপাধ্যায়ের বেহালা পূর্ব কেন্দ্রে 53,084 জনের নাম বাদ গেছে খসড়া তালিকা থেকে। এর আগে ভুলবশত বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের নাম রত্না বন্দ্যোপাধ্যায় বলে সম্প্রচারিত হয়েছিল। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি, 313 জন শিক্ষকের চাকরি বাতিল। 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সিআইডি তদন্ত চলবে। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জিটিএর নিয়ন্ত্রণাধীন এলাকায় বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগে মামলা দায়ের হয়। সরাসরি এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন বিরোধী দলনেতা এবং দুর্নীতির অভিযোগ তুলছেন তিনি। আপনারা জানেন যে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজকে বিরোধী দলনেতা বলছেন, রাজ্য সরকারের তদন্ত কমিটি মানি না, বর্তমান কোন বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি গঠন করা হোক। তো আমাদের সম্পত্তি নষ্ট হয়েছে, আমরা দেখতে যাব না? এই এসআইটি এবং এক্স জাস্টিস রিটায়ার্ড জাস্টিস অসীম রায়ের নেতৃত্বে কমিটিকেই আমরা মানি না। সেই কারণেই কোর্টে গেছি। আগামীকাল অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে মামলা রয়েছে। আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট রাজ্য সরকারের প্রভাবমুক্ত। মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের অনেকগুলো উইংসের বিরুদ্ধে। ল অ্যান্ড অর্ডার, ডিসিপ্লিন, ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ রাজ্য সরকারের বড় উইংস। স্পোর্টস ডিপার্টমেন্ট এটার অনুমোদন দিয়েছে, তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে। স্পোর্টস ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ। অতএব স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না, এক নম্বর। সেকেন্ড হচ্ছে, অন্তত 300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করার, তাদেরকে ইনভেস্টিগেশন করতে। দর্শকদের গ্রেফতার করা হচ্ছে, আমরা এফআইআর এর স্থগিতাদেশ চাইব, ধৃত দর্শকদের আইনি সহযোগিতা দেব, আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। যুবকদেরকে গ্রেফতার করেছে, আমরা ওদের লিগ্যাল সাপোর্ট দেবো। আমরা ওই এফআইআর এর কোয়াশিং চাইবো। এই সরকার করেনি, আগের সরকার করেছে।
আর ফুল রিনোভেশন করেছে ভারত সরকারের টাকা 2017-তে আন্ডার 17। 600 কোটি টাকা এখানে ভাঙচুর হয়েছে, লুট হয়েছে। আমাদের দায়িত্ব পাবলিক মানিকে এভাবে পাবলিক প্রপার্টিকে নষ্ট যারা করেছেন বা নষ্ট যারা মানে করার পরিবেশ করেছেন, আমাদের দেখা কর্তব্য। আমরা জনগণের কাছে দায়বদ্ধ। মুখ্যমন্ত্রী আসেননি, কিন্তু আমার বিরোধী দলনেতার ডিউটি আছে এটা করা। মুখ্যমন্ত্রী যে কাজটা, আমি তার জন্য অপেক্ষা করছিলাম যে তিনি 3 দিন কিছু করেন কিনা। 3 দিন যখন করেননি তখন বাধ্য হয়েছি আমি আসতে। রাজ্যপাল এসেছিলেন প্রথম দিন দরজা বন্ধ, বিরোধী দলনেতা এলেন দরজা বন্ধ। আমরা এসেছি 30 জন এমএলএ, আমাকেও ঢুকতে দেয়, আমরা ঢুকতে দেয়নি। ওদের অফিসের লোকরা অফিস বন্ধ করে পালিয়ে গেছে। বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ওনার কিছু বলার থাকে, উনি বিধানসভায় প্রস্তাব আনুন না শীতকালীন অধিবেশনে, বারণ তো কেউ করেনি। আর যে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলছেন, বলছেন, আপনার মুরদ হবে। অরূপ বিশ্বাস তো করে দেখিয়েছেন যে নিরপেক্ষ তদন্তের স্বার্থে নিজে থেকে ইস্তফা দিতে চেয়েছেন, যাতে তদন্তে কোনো প্রভাব না থাকে, মানুষের স্বার্থে সঠিক সত্যগুলো সামনে আসে। এখানে একটা দুঃখজনক ঘটনা, কিন্তু এখানে তো এই ধরনের কোনো মানে ক্যাম্পেনের মতো ঘটনা ঘটেনি, এখানে তো কোনো জঙ্গি আক্রমণ ঘটেনি, কিন্তু মানুষ খেলা ভালো করে দেখতে পারেনি, মেসিকে ভালো করে দেখতে পারেনি। তার জন্যই ক্রীড়ামন্ত্রী নিজে থেকে পদত্যাগ করেছেন। শুভেন্দু অধিকারী হিম্মত হবে? নারদার ঘুষখোর সারদার তোলাবাদ শুভেন্দু অধিকারী খবরের কাগজে মুড়ি যাকে টাকা দিতে দেখা গেছে, বিজেপি যার বিরুদ্ধে ইস্তফা দাবি করেছিল, শুভেন্দু অধিকারী হিম্মত হবে আমার বিরুদ্ধে সিবিআই পুনরায় এনকোয়ারি চালু করুক? আমি নিজে বিরোধী দলনেতা হিসাবে আমি চাইছি যেন সিবিআই স্বচ্ছতার সাথে তদন্ত করে নারদার ঘুষখোরের তদন্ত। শুভেন্দু অধিকারী যদি হিম্মত হয়, যদি সত্যি সত্যি শুভেন্দু অধিকারী ন্যায় নীতির পরাকাষ্ঠ হয়ে থাকেন, দাবি তুলুন না, দেখি বাংলার মানুষ, দেশের মানুষ দেখতে চায়। যুব ভারতী কাণ্ডে তৃণমূলকে পাল্টা আক্রমণ অশোক দিনদার। আমরা কি সেলফি তুলেছিলাম নাকি? প্রমাণ দেখাতে পারবে শাসক দল? সরব হয়েছেন এই বলে ময়নার বিজেপি বিধায়ক ও প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। তৃণমূল কংগ্রেস বলছে যে অশোক দিন্দাও এটা কি টিএমসি প্রোগ্রাম ছিল নাকি? আমি আসতে পারি না নাকি? আর আমি কি মেসির সাথে আমার ছবি দেখাতে পারবে? টিএমসি তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করুন যে মেসির সাথে আমার কোনো সেলফি দেখাতে পারবে কি? আর এটা কি টিএমসির কোনো প্রোগ্রাম ছিল? টিএমসির প্রোগ্রাম ছিল না তো। এখানে ইনভাইট করলা, কে করেছে, কি টিকিট কোথা থেকে পেয়েছি, সেটা আমার কৈফিয়ত ওদেরকে দেবো কেন? যুব ভারতী কাণ্ডের তদন্তে আরো 4 জনকে নিযুক্ত করলো এসআইটি। যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার জন্য কারা দায়ী তার তদন্ত করবে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তদন্ত কমিটিতে ডেপুটি কমিশনার থেকে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হওয়া জোড়া এফআইআর এর তদন্ত করবে এই বিশেষ তদন্তকারী দল। এসআইটিতে অন্তর্ভুক্ত করা হবে কলকাতা ও রাজ্য পুলিশের আরো কয়েকজনকে বলে সূত্রের খবর পাওয়া যাচ্ছে। প্রথমে মাঠ পরিদর্শন এবং তার পরবর্তীকালে একেবারে যুব ভারতী ক্রীড়াঙ্গন, সেই যুব ভারতী ক্রীড়াঙ্গনের ঠিক পাশেই বিধাননগর কমিশনারেটের যে সিপি অফিস রয়েছে, সেই অফিসে এসে পৌঁছালেন এসআইটি সদস্যরা এবং আসার পরবর্তীকালে তদন্ত বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, কি অবস্থা রয়েছে এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে, অন্যদিকে যে 2টি এফআইআর রয়েছে, সেই এফআইআর সংক্রান্ত বিষয়ে একাধিক বিষয়ে তথ্য সংগ্রহ করেন এসআইটির সদস্যরা। এসআইটির সদস্যরা যখন সেখানে ছিলেন, বিধাননগর কমিশনারেটের সিপি এছাড়া বিধাননগর কমিশনারের উচ্চ পদস্থ আধিকারিকরা তারা সেখানে উপস্থিত থাকেন এবং গোটা বিষয়টি এসআইটির সদস্যদেরকে ব্রিফ করেন যে কি হয়েছিল 13 তারিখে এবং তার পরবর্তীকালে তারা কি পদক্ষেপ নিয়েছে সেই সংক্রান্ত বিষয়। একাধিক যে প্রশ্ন এসআইটির সদস্যরা তারা কিন্তু করেন যে গত 13 তারিখে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন এমন পরিস্থিতি হলো, কিভাবে গোটা বিষয় এত লোক ভেতরে প্রবেশ করলেন, সেই সমস্ত একাধিক বিষয় কিন্তু জানতে চান বলে জানতে পারছি। এবং ইতিমধ্যে এসআইটির সদস্যরা প্রথমে হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন এবং তার পরবর্তীকালে একেবারে সিপি অফিসে গিয়ে বৈঠক করলেন এবং তারপর তারা সেখান থেকে বেরোলেন এবং আগামী দিনে যে তথ্য সংগ্রহ করেন সেই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু গোটা বিষয় খতিয়ে দেখবেন এসআইটির সদস্যরা। ক্যামেরা উজ্জ্বল ঘোষের পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।